থেকে আমি বলছি আমি উঠে বের হয়ে আমি বের হয়ে যাচ্ছি, হোটেলে খাবে আর না হলে বসে বন্ধুরা। এখন বাজে 6:20। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমিয়ে গেছিলাম, শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, অনেকটা জার্নি করেছি আর কদিন ধরে ভালো ঘুম হচ্ছে না। তো এই উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি। তো ওরাও আগে রেডি হয়ে গেছে, ওরা আবার একটু সমুদ্রধার থেকে ঘুরেও আসলো। সোনার বাবা কিন্তু আমি আর যাইনি, কারণ দুপুরবেলা আমি স্নান করিনি। খাওয়া দাওয়া করে এসে আমি তারপরে ঘুমিয়ে গেছি, এইমাত্র একটু স্নান করলাম, কারণ প্রচণ্ড শরীর খারাপ লাগলো। 3-4 ঘন্টা বাসে, অতটা সময় বাসে আমার থাকতে একটুও ভালো লাগে না, মানে শরীর ঠিক দেয় না। যাই হোক, এখন যাব জগন্নাথ মন্দিরে, যেটা মূল আকর্ষণ আমাদের ট্রিপের, ওটার জন্যই আসা। কারণ এই নিয়ে আমার দীঘা আসা 4 বার, তাই তো আমাদের 4 বার। ও আরও এসছে কাজের সূত্রে, কিন্তু তো সোনা রেডি, আমরা রেডি, বেরোই এবার আর আপনাদেরও সঙ্গে নিয়ে যাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চা খাওয়া হয়নি এসে থেকে, সেই যে মানে বেরোনোর সময় আমরা মায়ের আশ্রমে একটু লিকার চা করে খেয়ে এসেছিলাম, তারপর থেকে শরীর এতটাই খারাপ যে চা ভালোবাসে সে চা খাইনি। তো আর সন্ধ্যাবেলা বেরিয়ে এখন একটু চা খাবো। প্রচণ্ড এতটাই মাথা যন্ত্রণা করছিল যে আমার একটা ট্যাবলেট খেতেই হয়েছে, মানে আর পারছিলাম না, মনে হচ্ছে মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো এখন যন্ত্রণাটা কমেছে, কিন্তু মাথাটা যেন মনে হচ্ছে ভার হয়ে আছে, আসলে গ্যাস হয়ে গেছিলো বা কোনো কারণে ঠান্ডা লেগে, যাই হোক প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো এখন মোটামুটি ঠিক আছি, অনেকটাই ফ্রেশ লাগছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে বেরোই, কারণ আমাদের কালকে সকালবেলা 9টায় হোটেল ছেড়ে দেবো। তো আরও একটা দিন থাকতে পারতাম, কিন্তু অনেক দিন বাড়ির বাইরে। আমরা বেরিয়েছি গত সোমবার বাড়ি থেকে, মানে 23 তারিখে, আর আজকে কত তারিখ? আজকে 27 তারিখ। তাহলে অনেকগুলো দিন হয়ে গেল, তো সেই জন্য আর ভালো লাগছে। কালকে বাড়ি যাব। ঠিক আছে, চলুন তাহলে বেরোনো যাক। কেমন, আমি নিচে নেমে যাবো? দাঁড়া, মাটিতে না, দাঁড়া, এদের সঙ্গে একবার এদিক দিয়ে যাবো। মশলা হোক, মশলা ঠিক আছে, হয়ে যাবে, তারপর আমরা বন্ধ করে শুরু করবো। ঠিক আছে, ওই মেসে চ্যাট চ্যাট করছি। যেখানে একদিন থাকা স্টে করার ব্যাপার থাকবে, নিজেদের মশারি রাখতে হবে, ওই মশার কামড় খেলে। আর ওই ব্যানারটা নিতে ভুলে যাই, যে যেখানে সেখানে বসবো, লোকে হোটেলে বসতেও দেয় না। হলুদ রঙের বস্তাটা নিয়েছিলাম যেটা, ওইটা হালকা, তাহলে বস। যদি হোটেলে খাবে তাহলে বসবে, আর না হলে বসতে দেবে না। তো তোমার যতই কষ্ট হোক, বাবা এসে সত্যি খুব কষ্ট হচ্ছিল। বাংলোর মতন, তাই না? আর এটা হচ্ছে ছানা হলিডে। এটা কি যাদের ওই হলিডে হোমের ইয়ে আছে তাদের জন্য, না এমনি নাম দিয়েছে? না না, হলিডে হোম মানে কোনো একটা সংস্থার আন্ডারে, মানে ব্যাংকের হোক, অমুক হোক, তমুক হোক। কোন দোকানে খাবো? এগুলো তো সব ফাস্টফুডের দোকান। এখানে আছে, নেবে এটা? তাহলে এখান দিয়ে খাই, চলো। বাবু খাবি চা? সকাল থেকে চা খাওয়া হয়নি, ভালো মনে হচ্ছে। বিস্কুট খাবে? কোন বিস্কুটটা? দেখো, নাও না একটা। এটা নেবে? নাও। এটা বিস্কুটটা দিয়ে দুটো। বাবু বিস্কুট খাবি? আর কাগজের ঘরে একটা চা দিন এখন, আর দুটো পরে দেবেন। বিস্কুটটা খাই তারপরে আরেকটা দিন, আরেকটা। ভোট করো জানো? ফার্স্টে পাঁচ তো ভোট 3টে বেরোবো না? ঠিক আছে, একটা চা দিয়ে দেন। দিয়ে মিথ্যা কথা বলবি, দীঘা থাকবি, বুঝিস তো, পুরীতে চলে যাবি, বলে তো আমি দীঘা যাচ্ছি, মিথ্যা কথা বলবি, ঠিক আছে? আরে এমনি তো একই, সেম সেম, পুরো সেম। কথাটা ভালো করে আমার বাবা মা ঘুরতে দেখে। বাবাই এরম বলবে না মা।
ঘুরলে ঘুরবো, না ঘুরলে না ঘুরবো। ঠিক আছে। বাবু দেখে চল, দীঘা স্টেশনের কাছে একেবারে না? Digha Kandari Superfast Express is scheduled to arrive at 18 hours 25 minutes in Digha- running by 2. দীঘা স্টেশনের একেবারে কাছে দেখা যাচ্ছে এখান থেকে চূড়াটা মন্দিরের। সব খাবি? কি নেবে? চপ কত করে চপ? 10 টাকা। নিয়ে নাও। মুড়ি আছে নাকি? মুড়ি দিয়ে চপ দিয়ে লঙ্কা দাও গুলো দেখি। রাখো। দাও চপ দাও। এগুলো তো সেই ভাজার জন্য, তাই তো? ঠিক আছে। ভালো। আর ইয়ে দুটো আর দুটো চপ। দেখতে পাচ্ছ? বাবা তো জুতোর লাইন করেছে। হ্যাঁ বাবা, জুতোর তো বিশাল লাইন করেছে গো। তাহলে ব্যাগ নিতে হবে। 3 জন। টোকেন দেবে তো? আর দেবে। দাঁড়া, বাপরে এত পড়ে যাচ্ছে সব। দেখি বাবু, দিয়ে দাও, টোকেনটা নিয়ে নাও। নাম নিয়ে আয়, নিয়ে আয়, ওটা নিয়ে আয়। বাবার কাছে দে, বাবার কাছে দে। কত নাম্বার? মনে করতে না। এই যে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির। চলো, আলো জ্বলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। চলুন যাই ভেতরে। এইটা হচ্ছে ঢোকার মেন গেট। ক্যামেরাটা বন্ধ করুন, ভিতরে করবেন। এই হলো ভেতরের পরিবেশ। কি করলো দাদা? চেক করলো, টেস্টিং। কি ভালো লাগছে না সন্ধ্যেবেলা এই আলোটা জ্বলার জন্য, তাই না? এই দেখ কত সুন্দর, দেখো। হ্যাঁ, দিনের বেলা একরকম, রাত্রেবেলা একরকম। বলছে আসতে গেলে বলছে হোটেলে এবার বলছে 1000 টাকা হয়ে যাবে, বলছে কোনো ইয়ে থাকবে না। এইখানে একটু শুয়ে পড়লে হয় মা দুর্গা।
ছবি তুলে দেবো? সবাই ওঠ। ওই গেটটা বন্ধ। ওইটা কি একটা টাইম থাকে নাকি সামনের গেট? আচ্ছা তাহলে উঠে চলে আসলেই হবে না। ও ওটা যাওয়ার পর কোন দিক দিয়ে যাচ্ছিস? এখন নতুন করে দীঘার মূল আকর্ষণ এই মন্দির। ওইটা যাবে? দেখে তুই উল্টো দিকে তাকাচ্ছিস। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু বসে আছি। এই যে এরাও বসে আছে। যাবে না বসবে? তুমি তো বললে এখানে বসো, তাই বসে বললাম। তাহলে ওঠো। দীঘার জগন্নাথ মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন এই বেরিয়ে যাচ্ছি। প্রচুর ফটো তুলেছি, বেশ ভালো লেগেছে। চলুন তাহলে এবার যাবো একটু সমুদ্রের পাড়ে। হ্যাঁ তোমরা গেছো, আমার যাওয়া হয়নি। তো ওখান থেকে তারপরে কিছু খাওয়া দাওয়া করে বা খাবারটা সঙ্গে নিয়ে তারপরে রুমে ঢুকবো, কারণ 10টার মধ্যে রুমে ঢুকতে হবে হোটেলগুলো। ঠিক আছে চলুন যাই। বাহিরের পথ এটা, আর ওদিকটা হচ্ছে ঢোকার। চলো পুকুর করে ঢেলে দাও, যার যার জুতো শেষে পরে নাও। পায়ের কি অবস্থা, সব ধুলো ধুলো হয়ে গেল রে। না ব্যাগ নেই, ধরো কিছু লাগবে ব্যাগ, এখান থেকে লাস্টে জুতো দেওয়ার পর ব্যাগ ব্যাগ নিয়ে চলে যাবে। হ্যাঁ ভালো ব্যাগ থাকলে ভালো কাজে দেবে। চল এবার সমুদ্রের পাড়ে যাবো। হ্যাঁ সমুদ্রের পাড়ে যাওয়ার আগে রাতের খাবারটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো রাতে খাবো রুটি, তো রুটি নেওয়া হয়েছে আর তরকা নেওয়া হয়েছিল। তরকা তরকা নিয়েছো না চানা নিয়েছো? বলছি তরকা না চানা? তরকা নিয়েছি হ্যাঁ আর চিলি চিকেন নিয়েছি। চল চল अरे एक ही दिन तो खाएगा चल। चल नाले मेरा बाप बोलेगा दीघा जाके हमको चिकेन नहीं खिलाया था तो কি বলবো আমি এটা সমস্যা নয়। শসা যেটা ছিল ওটা খারাপ হয়ে গেছে। আমি আর সোনা এখন চলে এসেছি বিচে। হাজব্যান্ড গেছে রুমে খাবারটা রাখতে, তো আমরা একটু এগোচ্ছি, ততক্ষণ ও চলে আসবে। এখন গিয়ে একটু সমুদ্রের ধারে বসি, তারপরে রুমে ফিরে খাওয়া দাওয়া করে। আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই ঠান্ডাটা ভালো। আর যখন শীতকাল হবে না, শীতকাল আসলে করবো না, চান করবো না মনে হয়। সমুদ্রের ধারের এই হোটেলগুলো ভীষণ সুন্দর। এইটার কথা বলছিস? হ্যাঁ ওটাই তো, আন্ডার ওয়াটার লিফট। চ দেখি বাবা এলো না উপাস দিয়ে। কে জানি।
বলছি এখন আবার ঝালমুড়ি নেবে? মুড়ি খাই না এই যে কার্টুনে যে ছবিগুলো হয় না, কার্টুনের ছবি যারা বানায়, হবে ওই যে গিবলি করতে গেলে পয়সা কেটেছে। ব্যাস 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 ব্যাস। তাও এইটা শুরু হয়েছে 2024 না 23 থেকে শুরু হয়েছে গিবলি। এই নারকল দাও না ওই যে সমুদ্র দেখা গেলে আমার মুখ দেখা যাবে না, মুখ দেখা গেলে আমার সমুদ্র আর দেখা যাবে না। চলে এসেছি দীঘা ঢেউসাগরে, শোনা যাচ্ছে। এখানে যাবে ভেতরে ঢেউসাগরে? তাহলে কি করতে এসছো ওখানে বেকার বেকার এত দূর? এখানে টিকিট কেটে ঢুকতে হবে তো? আমার আর হাঁটতে ইচ্ছা করছে না, একটু বসবে। মার্কেটটা খোলা আছে, এখান দিয়ে ছবি তুলবে। এইটা হচ্ছে দীঘা ঢেউসাগর বন্ধুরা, কিন্তু আমরা ঢুকবো না, আমরা এখন বসে আছি এই পাড়ে। এই যে আমরা বসে আছি, এখানে সমুদ্র, অন্ধকারে দেখা যাবে না ভালো। আর এই যে আমরা বসে আছি, খানিক্ষণ বসি, তারপরে যাবো খেয়ে দিয়ে, তারপরে ঘুম দেবো। ভালো লাগবে না, তাই তো? এইগুলো নিলে কি হবে, বাইরেই সেই ধূপগুলো পড়ে। না এগুলো কি সোজা থাকে কাঠিগুলো? সোজা থাকলে সোজা নেবে? কত করে বলছে? 40 টাকা। 40? অনেক বেশি বলছে। চলো ভাই, অন্য 30 কোনো দেবো? সি বিচ থেকে আমরা চলে এসেছি একটু মার্কেটের দিকে, তো সেভাবে কিছু নেওয়ার নেই, যদি টুকটাক কিছু পছন্দ হয় তাহলে দেখা যাবে। এই ঝিনুক ফিনুকের থলি কত? আচ্ছা এগুলো কি করতে নেবে বলো তো? ঝিনুক তুমি না, এগুলো আমার দরকার বেকার না, অন্য কিছু প্রয়োজনীয় জিনিস নাও যেটা কাজে লাগবে। চলো ওটা তো গোপাল ভাঁড়। না, ওই যে লাফিং বুদ্ধা আছে না, লাফিং বুদ্ধা, লাফিং বুদ্ধ। ওই টাইপের। ভালো করেছে। আমরা হোটেল রুমে চলে এসেছি, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তো এখন আমরা বসেছি খেতে। আর আমাদের রয়েছে তরকা, রুটি আর চিলি চিকেনও আনা হয়েছে একটা, আর নেওয়া হয়েছে এখানে আছে শসা, এখানে নেওয়া আছে এটা কি জানো, গোলাপ জামুনগুলো একটু এই যে মিষ্টি, এত কিছু আছে। আমি পেঁয়াজ খাবো না। চলুন তাহলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালবেলা একবার চেষ্টা করবো সমুদ্র পাড়ে যাওয়ার জন্য, কারণ 9টার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হবে। তরকারিটা ভালো করেছে। চলুন তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই ধরনের ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজ আসি, আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। কেমন?